Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video তে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো প্যাসিভ ভয়েস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস কনভার্ট করতে পারি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি। এটা নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আশা করি সকল ডাউট সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকাল আমরা যেটার উপর ভিডিও দিয়েছিলাম সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে প্যাসিভ ভয়েস অফ সিম্পল পাস্ট টেন্স। প্যাসিভ ভয়েসকে মানে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, এটা নিয়ে আপনাদের যত ধরনের ডাউটস ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল কনফিউশন সকল ডাউট সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ক্লিয়ার করার চেষ্টা করে। ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। প্যাসিভ ভয়েস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে কনভার্ট করতে পারি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে মানে প্যাসিভ ভয়েস কনভার্ট করতে হলে প্রথমত আমাকে যেটা মনে রাখতে হবে মাস্ট বি, সেটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। আমাকে স্ট্রাকচার মনে রাখার পর স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য যে স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে এটা হবে প্রথমত যেখান দিয়ে আছে অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে যাবো তখন অবশ্যই আমাদের এই স্ট্রাকচারটা লাগবে। অ্যাক্টিভ এর অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। মানে অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সগুলো ওগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ এর অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, প্লাস ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসাবো, প্লাস বিং। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় বিং কিন্তু হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বিংটা সবসময় কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে। প্লাস বিং প্লাস ভিতরে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্লাস বাই প্লাস অ্যাক্টিভ এর অবজেক্টকে সাবজেক্ট করব। অ্যাক্টিভ যে সেন্টেন্সটা থাকবে ওইটার হচ্ছে অবজেক্টকে আমরা মানে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব আর সাবজেক্টকে অবজেক্ট করব। আর ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কিন্তু ভার্ব সবসময় যে টেন্সেরই হোক না কেন সেটা প্যাসিভ ভয়েস করার সময় সবসময় ভার্বের 3 নাম্বার হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। তাহলে একটা স্ট্রাকচারটা বুঝতে পারলেন, কারণ স্ট্রাকচারটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখন মানে পরবর্তী এক্সাম্পলগুলোতে চলে যাচ্ছি। এক্সাম্পলগুলো দিলে অবশ্যই ডাউটগুলো আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে তো অ্যাক্টিভে যে এক্সাম্পলটা আছে, শি ওয়াজ মেকিং চা। শি ওয়াজ মেকিং চা, সে চা তৈরি করিতেছিল। সে চা তৈরি করিতেছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা কিন্তু অতীতের কথা বলা হইতেছে, মানে চলমান ছিল। আমাকে অবশ্যই কিন্তু টেন্স জানতে হবে আমি যদি বয়স শিখতে চাই, বুঝতে চাই, কারণ টেন্সটা জানা অবশ্যই জরুরি বয়স শেখার জন্য। টেন্সের উপরে আমাদের প্রতিটা টেন্সের উপরে ভিডিও দেওয়া আছে আলাদা করে। আমাদের টেন্সের উপর ভিডিওগুলো যদি আপনি না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু টেন্সের উপর আলাদা একটা প্লে লিস্ট করা আছে। সেখান থেকে প্রতিটা টেন্সের উপর ধরে ধরে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ডিটেলসে ডিসকাশন করার চেষ্টা করেছি। ওখান থেকে আসলে টেন্সের উপর ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি। তাহলে শি ওয়াজ মেকিং চা, সে চা তৈরি করিতেছিল, এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। এখানে কিন্তু বলাই আছে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট। তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট। এখানে কিন্তু টিটা অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, প্রথমত নিয়ে আসছি। তাহলে টি ওয়াজ অথবা ওয়ার, এখানে ওয়াজ বসিয়েছি প্লাস বিং মানে বিং, তাহলে টি ওয়াজ বিং। মেক এর পাস্ট পার্টিসিপাল ফর্ম মেড, এখানে আমরা মেড বসালাম, প্লাস বাই আছে, বাই বসিয়েছি। সিটা এখানে কিন্তু অবজেক্টে গিয়ে হার হয়ে গেছে। তাহলে চা ওয়াজ বিং মেড বাই হার, মানে চা তৈরি করা হয়েছিল তার দ্বারা। সে সে চা তার দ্বারা তৈরি করা হইতেছিল। তাহলে শি ওয়াজ মেকিং চা, সে চা তৈরি করিতেছিল, তার দ্বারা চা তৈরি করা হইতেছিল। চা তৈরি করা হইতেছিল তার দ্বারা। টি ওয়াজ বিং মেড বাই হার, সে চা তৈরি করিতেছিল বা তিনি চা তৈরি করিতেছিলেন। শি ওয়াজ মেকিং টি, চা তৈরি করা হচ্ছিল তার দ্বারা। টি ওয়াজ বিং মেড বাই হার। তারপরে তার যে এক্সাম্পলটা আছে সেটা হলো দে ওয়ার রিডিং এ বুকস।
দে ওয়ার রিডিং এ বুকস, তারা বইগুলো পড়িতেছিলেন, তারা বইগুলো পড়িতেছিল। এটা কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আজকে ডিসকাস করতেছি। তাহলে দে ওয়ার রিডিং এ বুকস, তারা বইগুলো পড়িতেছিল। তাহলে এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি? জাস্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, সামনে বসিয়ে দেবো। এ বুকস ওয়ার বিং রিড বাই দেম, মানে এ বুকস ওয়ার বিং বসছে স্ট্রাকচার অনুযায়ী, ওয়ার বিং রেড, রিডের পাস্ট পার্টিসিপাল ফর্মে রিড, তারপরে বাই বসছে প্লাস দেম বসছে, মানে দে অবজেক্টে গিয়ে দেম হয়ে গেছে। তাহলে এ বুকস ওয়ার বিং রিড বাই দেম, মানে বইগুলো পড়া হইতেছিল তাদের দ্বারা, বইগুলো পড়া হচ্ছিল তাদের দ্বারা। তাহলে তারা বইগুলো পড়িতেছিল, দে ওয়ার রিডিং এ বুকস, বইগুলো পড়া হইতেছিল তাদের দ্বারা, এ বুকস ওয়ার বিং রেড বাই দেম। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। হি ওয়াজ ফ্লাইং কাইট, হি ওয়াজ ফ্লাইং কাইট, সে ঘুড়ি উড়াইতেছিল, সে ঘুড়ি উড়াইতেছিল। হি ওয়াজ ফ্লাইং কাইট, তাহলে এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, কাইট ওয়াজ বিং ফ্লাউন বাই হিম, ফ্লাইং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ফ্লাউন, তাহলে ফ্লাউন বাই হিম মানে কাইটটি উড়ানো হইতেছিল তার দ্বারা। তাহলে বুঝতে পারতেছেন আসলে প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েসটা অবজেক্টটাকে সামনে আনা এবং অবজেক্টটাকে হাইলাইট করা। হি ওয়াজ ফ্লাইং কাইট, সে ঘুড়ি উড়াইতেছিল। কাইট ওয়াজ বিং ফ্লান বাই হিম, মানে ঘুড়ি উড়ানো হইতেছিল তার দ্বারা। তারপরে যে এক্সাম্পলটা আছে সেটা হলো, আমি কাজটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করা হইতেছিল আমার দ্বারা। এটা হবে প্যাসিভ ভয়েস। এটাকে কীভাবে হবে? অবজেক্টকে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, মানে কাজটি করা হইতেছিল আমার দ্বারা। আই হোপ বুঝতে পারতেছেন। তারপর শেষে যে এক্সাম্পলটা আছে, দে ওয়ার ওয়াচিং টিভি, তারা টিভি দেখিতেছিল। তাহলে এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি? টিভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম, মানে টিভি দেখা হইতেছিল তাদের দ্বারা। তাহলে বুঝতে পেরেছেন প্যাসিভ ভয়েস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, ট্রান্সলেট করতে পারি। প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ ভয়েস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নিয়ে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, এটা নিয়ে আপনাদের যখন ডাউট ছিল, যখন কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং আপনার পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল যারা ভিডিওতে অবশ্যই শেয়ার করুন, এতে করে যারা তারাও ভিডিও থেকে উপকৃত হতে পারে। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেই সব বিষয়ের ভিডিও আনার চেষ্টা করুন। এবং ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।